হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজ আমি খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম এমন একটি জায়গার যেটা আমাদের যশোরের মধ্যে 10টি দর্শনীয় জায়গার মধ্যে একটি। তো এত ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন যাত্রা শুরু করি। আসলে বাইরে এত পরিমাণ রোদের মধ্যে আসলে বাইরে থাকাটাই অনেক কষ্টকর। তার মধ্যেও ওই জায়গাটায় গেলে মনটা ভালো হয়ে যায়, এজন্য আসলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। রোদ কোনো ব্যাপার না, আসলে ঘোরাঘুরি মনটা ভালো করাটাই অনেকটা ব্যাপার, এই জন্য আর কি। তো দেখতেই পাচ্ছেন আসলে ইহাওলা ঝালা ভাবে গাড়ি চালাচ্ছি, জোরে আস্তে। কখনো আসলে আমাদের এই বয়সে গাড়ি চালানোর আসলে কোনো টাইম নাই। আসলে পাশ দিয়ে কোনো গাড়ি গেলে মাথা ঠিক থাকে না, মনে হয় অনেক দৌড়াই যাই, জোরে চালাই। এই যেমন আমার পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে যাচ্ছে, মাথায় কাজ করতেছে না দেখে যে আমার আগে কেমনে যায়। তো কোনো ব্যাপার না, মাথা ঠান্ডা করে, যেহেতু সুন্দর জায়গায় যাচ্ছি তো আস্তে আস্তেই যাব, এই নিয়ত করেই বাসা থেকে বের হইছি। তো যেমন চিন্তা তেমন কাজ। আসলে আমরা এখন তেল নিব, তেল নিয়ে তারপরে আবার আমাদের যাত্রা শুরু করব। তো সামনেই তেল পাম্প, তো আমরা গাড়ি ঢুকাই দিলাম তেল পাম্পে। তো এই যে তেল নিচ্ছি এখন, তেল নিব। আসলে তেল পাম্প আসলে সব কয়টাই কারসাজি আছে, অনেক পরিমাণে থাকে এবং ওরা করে থাকে, তো ব্যাপার না। তো এই যে তেল নিয়ে আবার যাত্রা শুরু করলাম আমাদের আসলে সেই গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম। তো এবার একটু আসলে জোরে যাচ্ছি, কারণ এখন গাড়িতে তেল আছে, সমস্যা নাই, উড়াধুরা টান দেওয়া যাবে আরো বেশি। তো এই যে কোনো ব্যাপার না, আসলে তেল থাকলে, মনের শান্তি থাকলে এমনি ভাল লাগে গাড়ি চালাইতে। তো এই যে আবার একটু নিজেরে দেখে নিলাম এই খুশিতে। আসলে গাড়ি চালাইতে চালাইতে নিজেরে দেখতে খুব ভাল লাগে আমার। বন্ধু বান্ধবের কাছ থেকেও শুনি যে আমি গাড়ি চালাইতে চালাইতে নিজেকে দেখি অনেকবার। তো এই যে উড়াধুরা টান দিয়ে চলে যাচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে অনেকটা পথ চলে আইছি, প্রায় কাছাকাছি চলে আইছি। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের সেই দর্শনীয় জায়গায় পৌঁছে যাব। এবং আসলে নিজের খুব ভাল লাগে যে আসলে ফ্রি টাইম থাকলে চলে আসি যে কোনো জায়গায়, আর যদি হয় সেটা দর্শনীয় জায়গা এবং ঘোরার জায়গা এবং আসলে মনটা ভালো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আসলে আরো নিজের মানে মনে হয় যে আসলে সেই সব জায়গায় যে বসে থাকতে পারতাম সব সময় এবং নিজের মনটাকে ফ্রেশ মাইন্ডে রাখতে পারতাম। তো এই যে দেখতে দেখতে আমরা আবার সেই বেনাপোল আমরাখালীর যে বিডিআর ক্যাম্প আছে সেখানেই চলে আইছি। এটা আসলে পার হইলেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটা হচ্ছে বেনাপোল পৌরসভার গেট, যেটা 30শে জুন 2022 সালে উদ্বোধন হয়। এবং তারপর থেকে যত যশোর অঞ্চলের মানুষজন আসলে এটাকে একটা দর্শনীয় জায়গার মধ্যেই তুলে ধরছে। এবং আসলে এই বিকাল হইলে এখানে আর চায়ের আড্ডা জমে। এবং আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি নিরিবিলি মনোরম পরিবেশে বসে উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। এবং প্রকৃতি আপনার ডাকে সাড়া দিবে এবং মনটাকে ভালো হয়ে যাবে। আসলে জানি না কার কেমন, কিন্তু আমার আসলে অনেক ভালো লাগে জায়গাটা এবং আমার খুব পছন্দের জায়গার মধ্যে একটি। তো ভালো থাকবেন এবং ফির বাইকার পেজটা ফলো করবেন সব। এবং নিত্য নতুন আমাদের যশোরের মধ্যে যেসব ঘোরার জায়গা আছে সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আপনাদের ছোট ছোট ক্লিপের মাধ্যমে তুলে ধরবো সেই দর্শনীয় জায়গাগুলোকে।